একদিকে অপরাজেয় ফ্রান্স, অন্যদিকে রূপকথার রাজপুত্র মরক্কো। কাতার বিশ্বকাপে সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আর ছড়াবে বোস্টনে? এমবাপ্পের গোলখুদা নাকি হাকিমি বুনোর ডিফেন্স হল? কার দখলে যাবে সেমির টিকিট? প্রতিশোধের আগুনে পড়বে ফ্রান্স নাকি ফরাসি রাজত্বে চূর্ণ হবে আটলাস লায়নদের স্বপ্ন? সেমির মঞ্চে জায়গা করে নিতে আজ রাত 2টায় মাঠে গড়াচ্ছে ফুটবল রোমান্সের এই মহাযুদ্ধ। রাউন্ড অফ 16 হিসাব নিকাশ শেষে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। 48 দলের মহাযজ্ঞ এসে থেমেছে 8 দলে, যার শুরুটা হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রূপকথার গল্প লেখা মরক্কোর ম্যাচের লড়াই দিয়ে। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের পুনরাবৃত্তি, প্রতিশোধ নাকি আবার ফরাসি রাজত্ব? চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য স্পিড কার। গ্রুপ পর্বের তাণ্ডব শেষে 16তে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পা রেখেছে দিদিয়ের দেশমের দল। আর ফরাসিদের আসল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। 7 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে থাকা এমবাপ্পের যোগ্য সঙ্গীতে আছেন নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করা উসমান দেমবেল। মরক্কোর খেলার ধরন অন্যদের মতো নয়। 4 বছর আগে দোহা সেমিফাইনালে যখন আমাদের দেখা হয়েছিল, তখনই তারা নিজেদের শক্তি জানান দিয়েছিল। তারা আফ্রিকান নেশনস কাপের ফাইনাল খেলেছে, তাই তারা খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গঠিত অন্যতম সেরা একটি দল। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। এটা এমন দুটি দলের মধ্যকার লড়াই যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, আক্রমণ করতে পছন্দ করে। আক্রমণ থেকে রক্ষণ, সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের। ফিফা বিশ্বকাপ মাঠের ফুটবলের পাশাপাশি সমান তলে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনা রেফারি মিস্টার ও তার সহকর্মীরা। বিতর্কের মাঝেও রেফারির উপর আস্থা রাখছেন ফরাসিদের কোচ। তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একজনের ম্যাচ চালানোর পদ্ধতি এক এক রকম, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখছি। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়, দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহিবের অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়, দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহিবের অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া মরক্কোর গোলপোস্টের দেয়াল হয়ে আছেন ইয়াসিন বুনো, আর রাইট ব্যাকে আছেন পিএসজি স্টার আশরাফ হাকিমি। ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লা ভারী। দু দলের 6 বারের দেখায় ফ্রান্সের জয় 4টিতে আর বাকি 2টি ড্র। তবে ফুটবল প্রেমীদের মনে এখনো টাটকা 2022-এর কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথা যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসিরা। এবার কি সেই হিসাব চোকানোর পালা? যতক্ষণ আমাদের আরো বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। আমরা যে কোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভব সবকিছু করতে চাই। 4 বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে। ব্যাপারটা এমন না, এই দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে। তবে কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও বড় বড় পরাশক্তিদের বোতলবন্দি করা মরক্কো যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়।